नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। अवशेषे गांगुली झड़ थामिये देওয়া हलो। दुर्नीतिर आबर्जना पुरोपुरि साफ होवार आगेई आबार एकटा गांगुली जुगेर जोन्नो अपेक्षा करा छाड़ा आमादेर कारोरই आर उपाय नेই। कवि शेलिर से विख्यात कविता ओड टू द वेस्ट उइंड तार से विख्यात लाइन जा दिए आज के शुरू करब आजकेर प्रतिवेदन। इफ उइंटार काम्स कैन स्प्रिंग बी फार बिहाइंड, शीत यदि चलेই আসে তাহলে বসন্ত কি আর দূরে থাকতে পারে, এই ছিল সেই কবির বিখ্যাত লাইন। হ্যাঁ, সারা ভারতবর্ষের নিরিখে বিচার ব্যবস্থার উপরে যে চাপ, প্রত্যেকদিন যেভাবে মামলা পাহাড় জমে, সেই মামলার পাহাড়ে তিনি যে গতিটা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই গতিটা হয়তো থমকে গেল বা তাকে থামিয়ে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে শিক্ষা বিষয়ক সমস্ত মামলা সরানোর সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। তাকে দেওয়া হলো শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারের দায়িত্ব। সম্প্রতি কলকাতা হাইকোর্টের অপর বিচারপতি সৌমেন সেনের সঙ্গে তাঁর সংঘাতের বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই সংঘাতের প্রেক্ষিতে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবার শিক্ষা বিষয়ক সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলো, যা সার্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল হাইকোর্টের এই বিচারপতির নির্দেশে। শুধু তাই নয়, অঙ্কিতা অধিকারীকে সমস্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সিবিআই ইডি তদন্ত প্রসঙ্গেও মামলার বিভিন্ন সময় একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি। কখনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিশেষ কিছু মানুষকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, আবার কখনো চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। চাকরির দাবিতে আন্দোলনরতদের কাছে তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন মসিহা। সম্প্রতি তাঁর সল্টলেকের বাড়িতে হাজির হয়েছিলেন চাকরির দাবিতে আন্দোলনরতদের একাংশ। তাঁদের আইনি পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন সময় উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু তাঁর কথায় বিতর্কের ঢেউও উঠেছিল। সম্প্রতি সন্দেশখালির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাসপাতালে ইডি আধিকারিকদের দেখতে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আর এরপরেই তাকে তোপ দেখেছিলেন রাজ্য শাসক দলের নেতাদের একাংশ। কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের একাধিক নেতা বিচারপতির এই মন্তব্য প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছিলেন। শুধু তাই নয়, অধীর চৌধুরী মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়া উচিত, তা নিয়েও উঠেছিল বিতর্কের ঢেউ। সম্প্রতি কলকাতা হাইকোর্টে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে মেডিকেলে ভর্তি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়, আর এই মামলাতেই সমস্ত ঘটনাই যেন ওলটপালট হয়ে যায়। সেই প্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি, আর সেই মামলাতেই মৌখিক আবেদন শুনেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। তারপরে এজলাসে বসে তিনি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যের পরেই সুপ্রিম কোর্ট থেকে রাতারাতি কলকাতা হাইকোর্টে চলে এসেছিলেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। চলুন সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর একটা উক্তি আমরা একবার দেখে নিই। নিয়োগ মামলায় প্রথম সিবিআই তিনি বলেছিলেন নভেম্বর 2021। নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি একটা সময় বলেছিলেন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে টাকা না দিলে চাকরি পাওয়া যায় না। তারপর তিনি বলেছিলেন, মুড়ি মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিতে হচ্ছে। 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেবো, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, নিয়োগ দুর্নীতির শেষ দেখে ছাড়বো। আর তারপরেই 2 বিচারপতির সংঘাত, আর 2 বিচারপতির সংঘাতের পরেই সেই ঝড় থেমে গেল বা থামিয়ে দেওয়া হলো। কিন্তু জনগণ জেগে থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন আপনার এই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই, এই লড়াইয়ের কথা মানুষ অবশ্যই মনে রাখবে। কে ভালো, কে খারাপ, কে ঠিক ছিলেন, কে বেঠিক ছিলেন, সেই বিচার হয়তো আপনার জীবদ্দশাতেই হবে। সেই ঘটনা আমরা হয়তো দেখে যেতে পারবো। এখানেই এই প্রতিবেদনটি শেষ করছি। ভালো থাকবেন, এবং আপনারা যারা এই প্রতিবেদনটি দেখলেন বা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে দেবেন। পক্ষেই হোক আর বিপক্ষেই হোক, অতি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আজকে তোমার মৃত্যুদিন, বসে থাকুন, এমনকি
আপনাদের সে বর্ষাকার দিন হয়তো আপনাদের মৃত্যুদিন অবধি হতে পারে। সুপ্রিম কোর্ট যুগ যুগ ছিল, এছাড়া আর কি বলবো। নানান কারণে বেঞ্চ বদল হচ্ছে, কেস অন্য জায়গায় চলে যাচ্ছে, কখনো বাধা আসছে, যখন প্যানেল প্রকাশে বাধা এসে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা কি সারা জীবন এই ফুটবলের মতো এ পা থেকে ও পা, ও পা থেকে এ পা করব? অভিজিৎ বাবু আসার পর আমরা উনি যেভাবে রায়গুলো পরপর আসছিল তাতে আমরা একটা আশার হলো দেখছি সিঙ্গেল বেঞ্চে কোনো অর্ডার পাস হলে সেটা সরকার ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে না হলে সুপ্রিম কোর্ট, দিনগুলো চলে যাচ্ছে ভীষণভাবে আর্থিক ক্ষতি সমাপ্ত এবং আমরা ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে